দরবারে গিয়ে যমরাজের কাছে গিয়ে আমার পিতা কিংবা মাতার সংবাদটা দিয়ে বলি, আমার পিতা মাতাকে যেন সে কষ্টটা দেয়। বলে না বাবা? বলে তো সবাই ওই চাল জল দেওয়া হয় ঘাটে, কালো কাককে আহ্বান করা হয়। ওই জন্য শ্রীমতী রাধা রানীও ঠিক কালো কাকে ডেকে বলেছিল, ওরে বাজা আমার বধূ যে ছেড়ে চলে গেছে, আমার বধূর জন্য আমি কেঁদে কেঁদে আমার প্রাণে আমি ত্যাগী করব, আমার এই প্রাণে আমি ত্যাগী করব, আমার দেহ আর রাখিব না। তাই বলেছিল ওরে কায়ে হলে কাগে রে, বলে শোনো রে কাহার তোরে বলি, তুই তো বনের পাখি আর শুনো রে দেখা আমি তোরা বলি, তুই তো বলের পাখি শুনো রে সকলে দেখো দুটি আখি আমার সকলাঙ্গ রে কা দেখো দুনিয়া বলে খার সেই নগর পানি, আমার সেই নগর পানি, আমি সেই নগর পানি, আমার সকলে আমি সেই নগর পানি, পাখি দেখা শ্যাম নগর পানে আমার দুটো আখি দেখো নগর পানে দেখো আমি নগর পানে আমি
নাগর পানে ভগবান নিজেই বলেছিল, বলে যে করে আমার আশ করি তার সর্বনাশ, আর যদি না ছাড়ে আস হই তার দাসের দাস। তাই আজ আবার সেই পূর্বের মতো ভগবানের চরণে আশ্রয় পেয়েছি, ভগবানের গুণকীর্তন করার মতো সুযোগ পেয়েছি। তাই আপনাদের কাছে আমিও বলে যাব না, যত কীর্তনীয়ারা এসে জ্ঞানের কথা বলুক, এদিক থেকে যাবে আর ওদিক থেকে বাহির হবে, তবে ভগবান যদি আপনাদের মঙ্গল করে, ভগবানের চরণে যদি আপনাদের নিষ্ঠা থাকে, তাহলে পারাপার হতে পারবেন না। না হলে সারা রাত জেগে যদি আপনারা হরিনাম শোনেন না, কিছুই হবে না। আমার গুরুদেব কৃষ্ণদাস ভৌমিক, হুগলি চন্দননগরে বাড়ি। আমার গুরুদেব কৃষ্ণদাস ভৌমিক বলেছিল, বলে বাবা এই কলিযুগে ঘরে ঘরে কীর্তনিয়া হবে, আর নাচিয়া গাইয়া বেটারা সব রসাতলে যাবে। খালি নাচ গানে কীর্তন হয় না, কীর্তন বস্তুটাই আলাদা। কীর্তন বস্তুটা হলো, কীর্তন কি রতন, এক মুখে নাহি হয় শেষ লীলার বর্ণন। ভগবানের কীর্তন এত সহজ নয়। মানুষের দুঃখে চোখে জল আসে, আনন্দে জল আসে না। মানুষের ভিতরে যদি দুঃখ না থাকে, আঘাত না থাকে, ভগবানের চরণে যদি সে না গিয়ে কাঁদতে পারে, চোখের জল না ফেলতে পারে, সে ভগবানকে কোনোদিন পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকের ভীম সেখানে যাচ্ছে, ওই যে মরা দেহটা, পচা দেহটা, ওই দেখে এবার মুখে কাপড় দিচ্ছে, তাড়াতাড়ি মুখে কাপড় দিচ্ছে। কেন জানো? ওই যে কাকিটা বসেছিল, ওই কাকিটা কিনে খুবলে সেই পচা মাংস খাচ্ছে। দেখে বমি করছে, আটকার হচ্ছে, মনে মনে ভাবছে ছা 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 ছা, ওই খাচ্ছে। না না, আর যাওয়া যাবে না, আমি এখন ফিরে যাই, দেখি কি হয়। আমি এই প্রশ্নটা কৃষ্ণকেই গিয়ে করব, দেখি কৃষ্ণ কি উত্তর দেয়। তাহলে তীর আর আনা হলো না, হস্তিনাপুরে ফিরে আসছে। এইবার তৃতীয় পাণ্ডবে অর্জুন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছে। ভগবানে কিনতে গিয়ে, ভগবানে জানতে গিয়ে, ভগবানে চিনতে গিয়ে, মাটির পুতুল কিনে ঘর ভরেছি, মাটির পুতুল কিনে ঘর ভরেছি, আমি ভুল করেছি, ভগবান চিনতে গিয়ে, ভগবান জানতে গিয়ে, ভগবান চিনতে গিয়ে, ভগবান জানতে গিয়ে, মাটির পুতুল কিনে ঘর ভরেছি, আমি ভুল করেছি। ভগবান কিনতে গিয়ে, ভগবান কিনতে গিয়ে মাটির পুতুল কিনে গেছি। আমি ভুল করেছি। সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আসলে ভগবানকে আমরা কেউ কোনোদিন দেখেছি বাবা? আসলে ভগবানকে আমরা কেউ কোনোদিন জানি না। আমি লীলার শুরুতে বলেছিলাম, ভগবানকে, ভগবান জানার বিষয় আছে, কে যে আসলে ভগবান সেটাই আমরা জানি না গো মা। আসলে ভগবান যেজন তাদের আমরা চিনি না, আসল ভগবান জানে আমরা তার চিনি না। আসলে ভগবান যেজন তাদের আমরা চিনি না, আসল ভগবান যেজন তাদের আমরা চিনি না। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই যে ভগবানের মূর্তি সব বসানো আছে, প্রতিজনের মন্দিরে মন্দিরে ভগবানের মূর্তি বসানো আছে। আচ্ছা বলুন তো, ওই ভগবানের চরণে আপনারা যদি গিয়ে পুষ্পাঞ্জলি দেন, পুষ্পার্ঘ্য নিবেদন করেন, রাশি রাশি ফলমূল নিয়ে ওখানে দিয়ে দেন,
তাহলে ভগবান সন্তুষ্ট হবে? হবে? হবে না? কেন হবে না? হ্যাঁ, এই জন্য বলে গেলে কাশী বৃন্দাবনে কালকাঠালে তীর্থস্থানে মন্দিরেতে বসলে ধ্যানে হয় না কোনো ধ্যান, তাতে খুশি হয় না ভগবান। গেলে কাশী বৃন্দাবনে কালকাঠালে তীর্থস্থানে, ওই না গেলে কাশী বৃন্দাবনে কলকাতাতে তীর্থস্থানে, গেলে কাশী বৃন্দাবনে কালকাঠালে তীর্থস্থানে, গেলে কাশী বৃন্দাবনে কলকাতাতে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, আবার মন্দিরেতে বসলে ধ্যানে হয় না কোনো ধ্যান, তাতে খুশি হয় না ভগবান, তাতে খুশি হয় না ভগবান, তাতে খুশি হয় না ভগবান। গেলে কাশী বৃন্দাবনে, ওই না গেলে কাশী বৃন্দাবনে, গেলে কাশী বৃন্দাবনে কলকাতালে তীর্থস্থানে, ওই না গেলে কাশী বৃন্দাবনে কলকাতালে তীর্থস্থানে, তাতে খুশি হয় না ভগবান, তাতে খুশি হয় না ভগবান। সমানতা ভক্তবৃন্দ নেবেন, ভক্তিমতী মায়েরা, এখন মানুষের টাকার অভাব নেই, আছে? এখনো পর্যন্ত সরকার প্রতি মাসে মাসে রিলিফ দিচ্ছে, দিচ্ছে না বাবা? হাফ দিনের খরচ তো দিয়ে দিচ্ছে, আটা চাল করে পেটের ভাত জুগিয়ে দিচ্ছে, বাজার করার জন্য মায়েদের লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে, কৃষকদের মাসে বছরে দুবার করে টাকা ঢুকিয়ে দিচ্ছে, দিচ্ছে না? তাহলে অভাব আর কিছুই নাই, কিন্তু একটা যে অভাব, সে অভাবটা যায় নাই। আমাদের ওই যে মন্দিরে যে দেবতা আছে, এই মন্দিরে নয়, ওই মন্দিরে নয়, আমাদের থাকার মন্দিরে নেই। মা বলে গেলে কাশী বৃন্দাবনে কালকাটালে তীর্থস্থানে মন্দিরেতে বসলে ধ্যানে হয় না কোনো ধ্যান, তাতে খুশি হয় না ভগবান। তানে কার্য পুণ্য কার্য করো দাসী দাসী, আরে দান কাজে পূর্ণ কাজ করো দাসী দাসী, আমার মনে পূর্ণ কাজ করো দাসী দাসী, কার্য পুণ্য কার্য করো দাসী দাসী, দান কাজ পূর্ণ কাজ করো দাসী দাসী। আর কি বলেছে জানো? বলে পিতা মাতার চরণ তুল্য নয় গো গয়া কাশী, ওই না পিতা মাতার চরণ তুল্য, বলে পিতা মাতার চরণ তুল্য নয় গো গয়া কাশী, পিতা মাতার চরণ তুল্য নয় গয়া কাশী। এখনকার দিনের ছেলেরা কি করছে জানো? এক মুঠো ভাতের তরে বৃদ্ধ বাবা মা ঘরের বারান্দাতে বসে ওই যে ভাকারে গরু পড়া দেখেছেন? এখন তো আর ভাকার নেই, এখন যেখানে সেখানে ফেলে দেয়, আর শকুনও এখন আর দেখা যায় না। তারাও এখান থেকে চলে গেছে। এদের রীতিনীতি দেখে শকুনও দেশ ছাড়া হয়েছে, শকুনও দেখা যায় না। ভাকারে গরু পড়া দেখেছেন তো না? ভাকারে গরু পড়লে কি হয়? ওই ভাকারের গরু পড়লে শকুন সেই ভাকারের দিকে লক্ষ্য করে থাকে, একটা শেষ হয়ে গেছে আর একটা কখন আসবে। বৃদ্ধ বাবা মা ঠিক ওই ভাকারে গরুর মতো, শকুনের মতো
এক মুঠো ভাতের পরে বারান্দায় বসে বসে একেবারে ওই বৌমার দিকে তাকায়, একেবারে ওই বৌমার দিকে তাকায়, কে তার এক মুঠো দেবে। কিন্তু মাগো ভাগের বাবা মা হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেলে অন্য জনার ভাগে গিয়ে পড়লে যদি না খেয়ে মরে যায় আর তার দিকে তাকাবে না। তাকাবে? কলিযুগের ছেলে তো। বৃদ্ধ বাবা মা ঘরে বসে আছে, যদি নিত্য নৈমিত্য ভগবান বলছে যে রাশি রাশি ফলমূল নিয়ে এসে লোক দেখানো মন্দিরে ধরে দিতে হয় না, ভগবান খায় না। ভগবান আপনার কাছে কোনোদিন চাইবে না। চাইবে? আপনি সেখানে লোক দেখানোর জন্য এখানে মন্দিরে পূজা হচ্ছে, মানো একটা বাটাই করে ভালো ভালো ফলমূল মিষ্টি ইত্যাদি প্রভৃতি নিয়ে ঢাকা দিয়ে নিয়ে গিয়ে দিয়ে এলো, তার মধ্যে সকালবেলা যদি ঠাকুর মশাই তার থেকে 2টো তুলে নিল, বলবে সারা বামনের আক্কেল দেখেছো, ভালো ভালো মিষ্টিগুলো সারা শেষ করে ফেলেছে। কিন্তু যে বাবা মা বসে আছে খাওয়ার জন্য, যে ভগবান বসে আছে বারান্দাতে, সে চায় না ভালো মন্দ রাশি রাশি। আপনি যা খাবেন যদি 1 মুঠো সেখানে দেন না, আনন্দের সঙ্গে সেই ছেলে মেয়ে আশীর্বাদ পাবে বাবা মায়ের কাছ থেকে। বাবা মা তাকে প্রাণে ভরে আশীর্বাদ করবে। আর সেই ভগবানকে আমরা না সেবা দিয়ে আসলে ভগবান যাজনে তাই আমরা চিনি না, আসলে ভগবান জানে তাকে আমরা চিনি না। নকল ভগবান নিয়ে, ওই নকল ভগবান নিয়ে, নকল ভগবান নিয়ে টানাটানি ছাড়ি না, নকল ভগবান নিয়ে টানাটানি ছাড়ি না, নকল ভগবান নিয়ে টানাটানি ছাড়ি না, নকল ভগবান নিয়ে টানাটানি ছাড়ি না। ভক্তমণ্ডলী মায়েরা যদি বলেন যে ভাই বিল্লমঙ্গল তুমি এরকমই কথা বলছো কেন হরিবাসরে দাঁড়িয়ে? ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই কলিযুগের মানুষ তো, আমরা তো নরাধম, আমাদের এত এই কলিযুগে ভক্তির অভাব। আর সেই ভক্তির অভাবে আমাদের ভিতর থেকে যারা ছিল গো, ভিতরে মনুষ্যত্ব, ভিতরের এই যে বিবেক যা ছিল সব আস্তে আস্তে শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, ভিতরে আস্তে আস্তে শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে প্রেম ভক্তির অভাবে। তাহলে প্রেম ভক্তির সেখানে জাগান, জাগিয়ে বাবা মাকে সেবা করুন। বাবা মাকে সেবা করলে আর কারোর দরকার হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার দিনের মায়েরা শুধু সন্তান নিয়ে পড়ে থাকে। দেখবেন মা, একটা ছোট যদি ছেলে হয় মা, তাকে মানুষ করার জন্য বয়স্ক শাশুড়ি যদি ঘরে থাকে, তার খাটানোর কত পন্থা বার করে, খাটানোর পন্থা বার করে মা। সকালবেলা হয়েছে যদি ছেলেকে নিয়ে এইবার সাজিয়ে গুজিয়ে নিল, টিফিন করে নিল, নিয়ে মায়ের কাছে বলে, শাশুড়ি মায়ের কাছে বলে যাচ্ছে, মা তাহলে আমি আসছি মা, এইবার তুমি সংসারটা দেখো। মা গো, সংসারটা বুড়ো শাশুড়ি মা দেখবে, আর ইয়ে বেটা ছেলেকে নিয়ে ওই যে কেজি স্কুলে দিতে যাচ্ছে, কেজি স্কুলে ঢুকিয়ে দিল, আমার চোখের সামনে ঘটছে, দেখুন আমার সঙ্গে যাবেন দেখাবো। এইবার বাহিরে বসে বসে ওই যে মোবাইল টিপছে গো সারাক্ষণ বসে বসে। আর এই জন্য দেখবেন অনলাইনে, এখনকার দিনে মনে কিছু করবেন না, এখনকার দিনে দেখবেন একটা ইয়াং মেয়ে যদি বার চলে যায় না, 10টা বিয়েওয়ালা মেয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? তবে আপনাদের দিকে হয়তো হয় না, আমাদের দিকে খুব হচ্ছে, ছেলে মানুষ করছে। কিন্তু ভগবানের কাছে সে কোনোদিন গিয়েছে? ভগবানের কাছে একবার যদি যাক, গিয়ে শুধু সে বলুক যে ভগবানের কাছে যে হ্যাঁ ভগবান, আমার ছেলেটা একবার মানুষের মতো তুমি মানুষ করে দাও, আমার ছেলেটা বড় হয়ে যেন একটা ভক্ত হয়, আমার ছেলেটা বড় হয়ে যেন তোমার চরণে আশ্রয় পায়। এই মনোবাসনা নিয়ে কোনো মা যদি ঠাকুর ঘরে যায়,
কীর্তনিয়া বিল্লমঙ্গল এই হরিবাসনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তার মনোবাসনা যদি পূর্ণ না হয়, যেতে হবে না কেজি স্কুলে, যেতে হবে না কোথাও, বাড়ি থাকলেও ছেলে মানুষ হবে মা। গ্রামের পাঠশালাতে আগেকার দিনের মানুষেরা পড়েনি, তারা মানুষের মতো মানুষ হয়নি, তাহলে এখন কেন ছুটছে? ভগবানের কাছে যাওয়া সব উঠে গেছে। তৎকালীন দিনে সকাল হলে সন্ধ্যা হলে মায়েরা লাল পাড়ের শাড়ি পরে কপালে সিন্দুরের বিন্দু অধঘণ্টা দিয়ে ভগবানের মন্দিরে গিয়ে বসত। এক হাতে সন্ধ্যা প্রদীপ, এক হাতে শঙ্খ নিয়ে গিয়ে মন্দিরে বসে সন্ধ্যা প্রদীপটি জ্বালিয়ে দিয়ে শঙ্খধ্বনি করে কোন কোন মায়েরা গাইত, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গে নাম রে। মনে হবে গদাধর শিবসাদ সহচর, নর হরি গদাধর সহচরিত সহচর, নর হবে গদাধর শিবসাদ সহচর, নর হরি গদাধর সহচরিত সহচর। ইহাদের মতো যেন মতি হয় রে, ইহাদের মতো গতি হয় গো। ভজ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গে নাম রে। আবার কোনো কোনো মায়েরা ঠাকুরের ঘরে গিয়ে গাইতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন আর সেদিন আছে? এখন আর সেদিন নাই মা, এখন দিন সব উল্টে গেছে। সকালবেলা হলে সন্ধ্যাবেলা হলে ঠাকুরের ঘরে আর যেতে হয় না মা। যে যার ঘরে ঘরে দেখবেন একটা করে রাখের উপর ভগবানের মূর্তি বসানো নেই বাবা। এখন আর মন্দির দেখা যায় না, খুব কম আছে। প্রত্যেক ঘরে ঘরে একটা করে রাখ বানানো, আর সেই রাখের উপর ভগবানের মূর্তি বসানো। আর সেখানে কি আছে জানো মা? ভগবান